হরে কৃষ্ণ। বৈশাখ মাসের কি মাহাত্ম্য রয়েছে, কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে বৈশাখ মাসের মাহাত্ম্য কথা, বৈশাখ মাসে প্রাতঃ স্নানের কি মাহাত্ম্য রয়েছে, কটা থেকে কটার মধ্যে স্নান করলে সমস্ত তীর্থে স্নানের যা ফল সেই ফল লাভ করতে পারবো, বৈশাখ মাস আমরা কিভাবে পালন করব, কি করব, কি একদম করব না, আজকে এই সব বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় তো আমি আগেই বলে দিলাম, বৈশাখ মাস নিয়ে। আর বেশি দিন বাকি নেই, তো আগে থেকে আমাদের রেডি প্রিপারেশন নিতে হবে যে আমরা কিভাবে পালন করব এই বৈশাখ মাস। তো চলো আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য কথা জেনে নিই, আর তার সঙ্গে জেনে নিই আমরা কি করব এই মাসে। বৈশাখ, মাঘ, কার্তিক মাস 12 মাসের মধ্যে উত্তম। বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্রবিশেষে উত্তম মাসকেই সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর বা কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা এক সহজ পন্থা। আর বৈশাখ মাস কর্মকাণ্ডীদের জন্য অধিক পুণ্য ফল প্রদাতা, পাপ ক্ষয়কারী। তাই ভগবত ভক্তদের উচিত এই মাসে অধিক হরিনাম জপ, প্রাতঃস্নান, তুলসীতে জলদান, মন্দিরে সেবা সম্পাদন, তীর্থে অবগাহন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো। এখন আমরা জানবো এই মাসের মাহাত্ম্য কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে। স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যে প্রথম অধ্যায়ে উল্লেখ রয়েছে, কার্তিক, মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। কিন্তু এই মাস ত্রয়ীর মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। তারপর উল্লেখ রয়েছে, এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্ব পাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখেই মাস সমূহের সার। পদ্মপুরাণের পাতালখণ্ডে নারদম্বরীর সংবাদে উল্লেখ রয়েছে, তিল, ঘি, শ্রী হরির প্রীতি বিধানার্থে দান করলে কোটি জন্ম অর্জিত পাপের ক্ষয় হয়। হবিষ্য ভোজন, ভগবত প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, ব্রহ্মচর্য অনুষ্ঠান, স্বরাধায়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্য কর্তব্য। ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করেন তারাই ধন্যবাদার্থ ও পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে তীর্থবিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতঃস্নানে পাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দপুরাণে উল্লিখিত যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজা আদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ বৈশাখে প্রাতঃস্নানার্থ এক পাদ অগ্রসর হয় তার অযুত 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে তারও শত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে সন্দেহ নেই। মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ আদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্য উদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থ আদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে তাদের তীর্থ আদি দেবগণ তাদেরকে সুদারুণ অভিসম্পাত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য আমাদের সবার। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্য পিতৃগুল
পরিত্রাণে সমর্থ হন। নিজে তো উদ্ধার হবেন, পিতৃকুলও উদ্ধার হবে। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি যজ্ঞের ফল প্রাপ্ত হন। পদ্মপুরাণে বরাহ পৃথিবী সংবাদে উল্লেখ রয়েছে, যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান আহারীয় জবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয় 100 কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে ভগবানের সেবা অনুদান করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন উল্লেখ রয়েছে, একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই। বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহ ত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহ ত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে। এখনও বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন, কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন। তাই এটি আপনার উপর, আপনি কি করতে চান। আপনি পুণ্যদমে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন। এখন জানবো আমরা কি করব বৈশাখ মাসে। প্রথম হচ্ছে প্রাতঃ স্নান করবেন পবিত্র নদীতে, সম্ভব না হলে গৃহে স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন ভোর 3টে থেকে 6টার মধ্যে। দ্বিতীয় হচ্ছে মঙ্গল আরতি করবেন। তৃতীয় অধিক হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। চতুর্থ হচ্ছে ভগবানের সেবা পূজা অর্চন আরতি ভোগ নিবেদন করবেন। পঞ্চম হচ্ছে সকালে পরিবারের সকলে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। ষষ্ঠ হচ্ছে আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ বা অন্ততপক্ষে নিরামিষ আহার করবেন। সপ্তম হচ্ছে প্রতিদিন তুলসীতে জলদান, তুলসী সেবা প্রদক্ষিণ করবেন। সকাল বিকাল তুলসীতে জলধারা দিতে পারেন। এটা নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো, তুলসী জলদানের ব্যাপারটা নিয়ে। অষ্টম হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও দান, অন্ন জব বস্ত্র প্রভৃতি দান করবেন। ভগবানের সেবায় চাল তিল ঘি দান করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী। নবম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রভৃতি গ্রন্থ। অক্ষয় তৃতীয়া ও 21 দিন ব্যাপী চন্দন যাত্রা পালন করতে পারেন। সকালে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য নিয়েও খুব শীঘ্রই ভিডিও আসবে। সম্পূর্ণ বৈশাখ মাসে প্রাতঃস্নান জপ ভগবানের সেবা পূজা অর্চন তুলসী সেবা জলদান শাস্ত্র অধ্যয়ন বৈষ্ণব সেবা প্রভৃতির মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব।
যেহেতু এই বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। হরি বল। তো আমরা সবাই মিলে শ্রবণ করলাম বৈশাখ মাসের মাহাত্ম্য কথা, আর বৈশাখ মাসের প্রাতঃ স্নানের তো মাহাত্ম্য বুঝলামই আমরা। তো আমরা চেষ্টা করব সবাই এই পুরো বৈশাখ মাসটা, যারা আমিষ আহার গ্রহণ করে অবশ্যই আমিষ আহার বর্জন করবে, চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার, অন্তত কৃষ্ণপ্রসাদ যদি সম্ভব না হয় অন্তত নিরামিষ গ্রহণ করা, ঠিক আছে। আর আমরা প্রাতঃ স্নান করব একদম 6টার আগে, তো 4টে 4:30টার দিকে আমরা স্নান করে নেব, চেষ্টা করব 6টার মধ্যে স্নান করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি শ্রবণ করার জন্য। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।